টিনেট্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আমার আজকের রেসিপি অতি সহজে বাড়িতে থাকা জিনিস দিয়ে ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। প্রথমে একটা পাত্রে 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়ে নিলাম, কালো কিশমিশ নিয়ে নিলাম, এটা 2 টেবিল চামচের মতন নিলাম। এমনি রেজিনস চাপ হয় কিশমিশ অর্ডিনারি, সেটাও 2 চামচ। টুটি ফুটি এটাও 2 টেবিল স্পুন। তার সঙ্গে মোরব্বা এটাও বা পিঠা যা বলেন সেটাও খানিকটা দিলাম। আর দিলাম চেরি। এই ড্রাই ফ্রুটসগুলো একটা পাত্রে নিয়ে তার ভেতরে কমলা লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এটা অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, তারপরে ফিরে আসছি। এবার এখানে 1/4 কাপ সুগার নিয়ে নিচ্ছি, তাতে 1 টিস্পুন জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকবো। এই চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে নেব। চিনিটা নাড়তে নাড়তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটা যখন হানি বা মধুর মতন কালার হয়ে যাবে তখন আমি এটা নাবিয়ে নেব। দেখুন এর কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ভালো করে একদম ব্রাউন হয়ে যাবে, তখন আমি এর ভেতরে একটু জল দেব। এই দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে। এই সময় এর ভেতরে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে গুলে নেব। এইভাবে আমি একটা ক্যারামেলাইজ সিরাপ তৈরি করে নিলাম। এবার দেখুন এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। এবার একটা বাটির মধ্যে এটা ঢেলে আমি ঠান্ডা করতে দিলাম। এবার একটা বোলেতে 1/4 কাপ দুধ নিলাম, তাতে 1/4 কাপ তেল দিলাম, সাদা তেল। এবার একটা ছাঁকনির ভেতরে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তাতে 1/4 কাপ পাউডার সুগার দিয়ে দিলাম, গুঁড়ো করা চিনি, তাতে 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, 1/4 টিস্পুন বেকিং সোডা দিলাম, 1 টিস্পুন দারচিনির গুঁড়ো দিলাম। এটাকে ছেঁকে নিয়ে দিয়ে দেবো বা স্ট্রেন করে দিয়ে দেবো। এবার এটা একটু মিক্স করে নিচ্ছি। এবার এতে ক্যারামেল সিরাপটা ঢেলে দিচ্ছি, আবার একটু মিক্স করে নিচ্ছি। এবার এর ভেতরে সোক যে ড্রাই ফ্রুটসগুলো ছিল ভেজানো সেগুলো দিয়ে দিলাম। পুরোটা দিলাম না, একটুখানি রেখে দিলাম পরে গার্নিশ করবার জন্যে। এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এবার একটা বেকিং টিনের ভেতরে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। সারা সাইডগুলোতে লাগিয়ে নেবেন, ভেতরেও ভালো করে লাগিয়ে নেবেন। এবার এর ওপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটা দেওয়ার পরে বাটার পেপারের ওপরেও একটু অয়েল গ্রিস করে দেবো। এবারে টিনের ভেতর ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবারে ড্রাই ফ্রুটসগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তাদের অনেক অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি আছে টিপে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আমি অতি সাধারণ জিনিস দিয়ে আপনাদের আজকে কেকটা বানিয়ে দেখাচ্ছি। টিনেট্রাস কুকারি মানেই সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড। সেই জন্যে আমি আপনাদের খুব সাধারণ জিনিস দিয়ে কেকটা দেখালাম। বানিয়ে দেখবেন, অতি সুস্বাদু খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা ডেকচির ভেতরে একটু নুন দিয়েছি,
এই নুনটা কিন্তু আমি রিইউজ করি, আমি যখনই বেকিং করি এই নুনটাই ইউজ করি। এটা যখন হয়ে যাবে আবার এটা তুলে রাখবো ঠান্ডা করে, তাই সেই নুনটা দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে প্রিহিট করে নেব। এবার কেকের টিনটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, নিয়ে এবার বেক করতে দেব। 5 মিনিট প্রিহিট করার পর ফিরে এলাম। এবার এর ভেতরে কেকটা বসিয়ে দিচ্ছি, এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 30 মিনিট এটা মিডিয়াম হিটে বেক করব। 30 মিনিট পর ফিরে আসছি। আমার কেকটা হয়ে গেছে, এবার আপনাদের খুলে দেখাচ্ছি। এবারে একটা দেখুন, ছুরিটা ডুবিয়ে দেখলাম গায়ে কিছু লাগেনি, তার মানে সম্পূর্ণ বেক হয়েছে। এটা আপনাদের বলেছিলাম 30 মিনিট লাগবে, কিন্তু আমার এটা করতে পুরো 1 ঘন্টা লেগেছে। অনেক সময় এটা ডিপেন্ড করে কেকের সাইজ অনুযায়ী বা টেম্পারেচারের অনুযায়ী। আপনারাও যখন বেক করবেন একটু দেখে নেবেন, নিয়ে যদি মনে ভাবেন একটু বেশি সময় রেখে বেক করে নেবেন। কেকটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। এবার কেকের ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এবারে বাটার পেপারটা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। এখন একটু গরম আছে, এটা যদি পুরো ঠান্ডা হয়ে ছাড়ান তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ইজিলি পেপারটা উঠে আসবে। দেখুন বাটার পেপারটা সরিয়ে নিয়েছি, কেকটা কত সুন্দর বেক হয়েছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। আই উইশ অল মাই ভিউয়ার্স আ মেরি ক্রিসমাস অ্যান্ড আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। দেখুন কত সুন্দর কেকটা বেক হয়েছে, কত সফট হয়েছে। আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আর একটু লাইক শেয়ার করে দেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটু সাহায্য করবেন। ধন্যবাদ।